সেই চিঠির প্রথমে লিখেছে, মানুষ তো মরবেই একদিন, কিন্তু এইভাবে বসে বসে মরার চেয়ে দেশের জন্য মরা কত যে শ্রেষ্ঠতম কাজ, প্রথমেই সেই চিঠির মধ্যে লেখা আছে। এটা পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ। আমরা ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি করছি, আমরা মনে হয়েছে এই সমস্ত আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। এই আনাসের কাছে, জুনায়েদের কাছে, ইয়াসিরের কাছে, আব্দুল্লাহ সিদ্দিকের কাছে। বন্ধুরা, কেন এদের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে? শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব কেন করেছেন? তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য, টিকে থাকার জন্য। আর কিসের জন্য? তার পরিবার, পরিজন, ভাগনা, ভাগ্নি সবাইকে আঙ্গুল ফুলে কলা গাছ গড়ে তোলার জন্য। শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। এদের রক্ত নিয়ে, এদের রক্ত ঝরিয়ে শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহেনার মেয়ে, লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয়, তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয়। ওরা হিংস্র পশুর চাইতেও ভয়ঙ্কর ছিল। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন, তাদেরকে একবার আনাসের পরিবার, ইয়াসিরের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। তো সুতরাং আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ 81% ছাত্র এখনো তারা বই পায়নি। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক। এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী, তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে। তো জুনায়েদের রক্ত তো এই জন্য সে দেয়নি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল, যে হ্যাঁ, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে। অথচ 51% বই ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েনি, কারণ সেখানেও শেখ হাসিনার দোসররা আছে।